নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাতার ব্লকে সমাপ্তি হলো জয় জোহার মেলা। পূর্ব বর্ধমানের ভাতারের মাহাতা অঞ্চলের জাম্বনি এলাকায় গত শনিবার শুরু হয় জয় জোহার মেলা। মেলা উপলক্ষে 3 দিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। শনিবার উদ্বোধনী দিনে স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে নানান প্রতিযোগিতার আয়োজন করা হয়। হাড়িভাঙা, তীরন্দাজ ও আদিবাসী নৃত্য সহ একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। জয় জোহর মেলার দ্বিতীয় দিন ভাতারের সাহেবগঞ্জ 1, সাহেবগঞ্জ 2, মাহাতা ও ইরুয়ার অঞ্চলে 4টি দলের মধ্যে জমজমাট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলার মুখোমুখি হয় জাম্বনি নেতাজি সংঘ বনাম এরুয়ার উদয়াচল ক্লাব। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় ট্রাইব্রেকারের মাধ্যমে এরুয়ার উদয়াচল ক্লাব এই প্রতিযোগিতার জয়লাভ করে। বিজয়ী ও বিজিত উভয় দলকে সুদর্শনী ট্রফি ও ফুটবল দ্বারা পুরস্কৃত করা হয়। জয় জোহর মেলার শেষ দিনের বিভিন্ন প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি ভাতার পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন একজন মহিলা ও 2 জন পুরুষকে হুইল চেয়ার প্রদান করা হয়। জয় জোহর মেলার শেষ দিনে সোমবার বিকালে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিবাসী সেলের রাজ্য কমিটির চেয়ারম্যান দেবু টুডু, মাহাতা গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন মান্টি, উপপ্রধান অমিত মুখার্জি, ভাতার পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ নাজিম মণ্ডল, ব্লক সাংস্কৃতিক উন্নয়ন বিভাগের আধিকারিক গৌতম দে, সাহেবগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিত মল্লিক, রাজীব ভট্টাচার্য, বাসুদেব রায় সহ অন্যান্যরা। পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি। এটা 15 নভেম্বর থেকে আমাদের আদিবাসীদের বিরসা মুন্ডা জন্মদিবস উপলক্ষে এই মেলাটা হচ্ছে ভাতার ব্লক মাহাতা পঞ্চায়েতের জাম্বনি গ্রাম। এই মেলাটা প্রথম দিনে আমাদের নাচ গানের কম্পিটিশন ছিল আদিবাসীদের, দ্বিতীয় দিন আমাদের ফুটবল খেলা হয়েছে, তীরন্দাজ হয়েছে, মহিলাদের হাঁড়িভাঙা হয়েছে, এসব ইভেন্টগুলো ছিল। আর আজ সেই ইভেন্টের প্রাইজগুলো আমরা বিতরণ করব। কারা ছিলেন উপস্থিত? উপস্থিত ছিল আমাদের পূর্ব বর্ধমান জেলার প্রাক্তন সভাধিপতি দেবু টুডু, আমাদের পঞ্চায়েতের মেম্বার এবং প্রধান উপপ্রধান সকলে ছিলেন। ফুটবল প্রতিযোগিতা হয় 4টি টিমের ভিতরে, 4টে অঞ্চল নিয়ে। 4টে অঞ্চলের ভিতরে ছিল মাহাতা অঞ্চল, সাহেবগঞ্জ 2, সাহেবগঞ্জ 1, এরুয়ার অঞ্চল। আচ্ছা, এই খেলায় ফাইনালে জিতেছে এরুয়ার উদয়াচল ক্লাব, আর সেকেন্ড হয়েছে জাম্বনি আদিবাসী নেতাজি সংঘ। তাদেরকে পুরস্কৃত করা হলো। তাদেরকে তো আমরা পুরস্কৃত করলাম। আমাদের গত 15ই নভেম্বর থেকে শুরু হয়েছে গোটা বাংলায় 102টো ব্লকে আমাদের ভগবান বিরসা মুন্ডার জন্মদিবসে 3 দিন ধরে মেলা শুরু হয়েছে, জয় জোহার মেলা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আদিবাসীদের কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার স্বার্থে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে 3 দিনের মেলা গোটা বাংলায় 102টো ব্লকে হচ্ছে এবং জেলা পর্যায়েও হচ্ছে। আমরা ভীষণ গর্বিত যে শুধু উন্নয়ন মানে শুধু অর্থনৈতিক উন্নয়ন শুধু নয়, স্বাস্থ্যের উন্নয়ন নয়, সবের যেমন উন্নয়ন মানে রাস্তাঘাট শুধু নয়, উন্নয়ন মানে সামাজিকভাবে চেতনা, নিজের সংস্কৃতি কৃষ্টিকে বাঁচিয়ে রাখার জন্য যে চেতনার দরকার মানুষের। আমরা আদিম জাতিরা অন্যদের সঙ্গে মিলবে না, আমরা আলাদা সংস্কৃতি কৃষ্টি, সেই কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্যই মমতা ব্যানার্জি চেষ্টা করছেন যে আদিবাসীদের উন্নয়ন, সার্বিক উন্নয়ন যেমন হয়েছে তেমন সামাজিকভাবে আমাদের কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্যে এই মেলা 3 দিন ধরে চলছে।